নমস্কার বন্ধুরা, ফার্মার মেশিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার প্রিয় দর্শকরা, অনেক দিন থেকে আমাকে অনেক প্রিয় দর্শকরা কমেন্ট করছেন যে নতুন অ্যাপ্লিকেশন কবে হবে এবং সাবসিডির মাধ্যমে কি কি যন্ত্রপাতি আমরা পেতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আমি যেন বিস্তারিত আলোচনা করি। কারণ অনেক আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা রয়েছেন এবং নতুন নতুন যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও কৃষক বন্ধু আইডি তৈরি করেননি, তারা অনেকেই জানেন না যে সাবসিডির মাধ্যমে কৃষি অফিস থেকে কি কি যন্ত্রপাতি পাওয়া যায়। কারণ অনেকেই কিন্তু এই সমস্ত সাবসিডির মেশিনারি জিনিস থেকে বঞ্চিত রয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর কৃষি কাজের জমি রয়েছে এবং প্রচুর কৃষক রয়েছেন এবং এই সমস্ত কৃষকের সুবিধার্থে আমাদের রাজ্য সরকার কিন্তু সমস্ত রকমের মেশিনারি যন্ত্রপাতি, কৃষিকাজের ছোট থেকে বড়, ছোট স্প্রে মেশিন থেকে শুরু করে এই হারভেস্টার পর্যন্ত কিন্তু সাবসিডিতে দেওয়া হয়ে থাকে। কোনোটার মধ্যে 50% সাবসিডি, কোনোটার মধ্যে 60% সাবসিডি, কোনোটার মধ্যে 40% সাবসিডি, কোনোটাতে আবার 80% সাবসিডি। এরকম কিন্তু সমস্ত কিছুই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু প্রত্যেকটা কৃষকের জন্য সুব্যবস্থা করে রেখেছেন। তাই আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা কিন্তু এই সুন্দর একটি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতি বছর হাজার হাজার কৃষকরা কিন্তু এরকম একটি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আপনাদের সুবিধার্থে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাই কোন কোন বিষয়ে আপনারা কি কি বিষয়ে সাবসিডি পাবেন এবং কত টাকা সাবসিডি পাবেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমার ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। যে সমস্ত নতুন কৃষক বন্ধুরা আমার সাবসিডির চ্যানেলটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন। তাহলে আপনাদের কাছে সর্বপ্রথম সাবসিডির যত ভিডিও আমি আপলোড করব সেই সমস্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা জানতে পারবেন কবে থেকে সাবসিডির জন্য অ্যাপ্লাই শুরু হবে এবং কবে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে ফর্ম জমা করতে হবে এবং কত তারিখে আপনাদের টাকা ঢুকবে। এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলের নাম হলো ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেল। ফার্মার মেশিনারি যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি খুঁজে পাবেন এবং এর মধ্যে আপনারা সমস্ত রকমের মেশিনারি যে সাবসিডি রয়েছে এবং কোন মেশিনের কত দাম রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন এবং আপনারা কোন মেশিনে কত টাকা সাবসিডি পাবেন এই সমস্ত বিষয় কিন্তু জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে আমরা যে মাটির কথা পোর্টাল রয়েছে, এটি একটি আমাদের গভর্নমেন্ট পোর্টাল। এই পোর্টাল থেকেই কিন্তু সাধারণত অ্যাপ্লিকেশনটা হয়ে থাকে এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরনো 2024 সালের কিন্তু অ্যাপ্লিকেশন, 2024 সালের অ্যাপ্লিকেশন। এটা কিন্তু সাধারণত 8 অর্থাৎ আগস্টের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়। আমাদের বর্তমানে কিন্তু চলছে মে মাস, অর্থাৎ আমাদের কিন্তু মে, জুন, জুলাই, আগস্ট আর 3টে মাস কিন্তু আমাদের রয়েছে হাতে। এরপরেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। কারণ এই অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা কৃষক বন্ধুদের কিন্তু একটি কৃষক বন্ধুর যে আইডি রয়েছে সেই আইডিটা কিন্তু আমাদের মাস্ট। কৃষক বন্ধু আইডি কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে। তাই আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও কৃষক বন্ধুর যে আইডি, সেই আইডি কিন্তু আপনারা করেননি, তারা কিন্তু এই 3 মাসের মধ্যে আপনাদের যে সমস্ত জমি জরিপ করা বাকি রয়েছে তারা অবশ্যই করিয়ে নেবেন এবং এর সাহায্যে আপনারা
নতুন নতুন সাবসিডি মেশিনারি বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আমরা আলোচনা করব কোন বিষয়ের উপর কত টাকা সাবসিডি দেওয়া হয়ে থাকে। এখানে সাধারণত দুটো পদ্ধতিতে, বড়জোর তিনটে পদ্ধতিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন হয়। এখানে অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথি সহ FSSM, OTA, SFI এই তিনটি স্কিম কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য পোর্টাল খোলা থাকে। এবং এছাড়া রয়েছে ব্লকের ক্ষেত্রে কৃষি অফিসে CHC কাস্টম হেয়ারিং সেন্টার ও FMB ফার্ম মেকানাইজেশন হাব, এরকম কিন্তু এই কটা স্কিমের জন্য কিন্তু জেলা কৃষি অফিসে অবশ্যই এই স্কিমগুলো হলো জেলা কৃষি অফিসে অ্যাপ্লাই করতে হয়। আর এবং FSSM এবং OTA, SFI এগুলো কিন্তু আপনারা যে কোনো আমাদের সাইট রয়েছে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এগুলো কিন্তু আপনারা ADO অফিসে জমা করতে পারবেন। এবং CHC, FMB, FMH এই স্কিমের যে অ্যাপ্লাই হবে, এই অ্যাপ্লাইগুলো কিন্তু আপনাদের ব্লক অফিস এবং জেলা অফিসে জমা করতে হবে। আর FSSM এবং OTA এগুলো কিন্তু আমাদের যে ব্লকে ADO অফিস রয়েছে সেই ADO অফিসে জমা করতে হবে। এবং এখানে আমরা দেখতে পাবো ছোট কৃষি যন্ত্রপাতিতে কত % ভর্তুকি। ছোট কৃষি যন্ত্রপাতি অর্থাৎ স্প্রে মেশিন, এখানে যে আপনারা স্প্রে মেশিন দেখতে পাচ্ছেন, স্প্রে মেশিন, পাম্প সেট, এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু 50% সাবসিডি দেওয়া হয়ে থাকে এবং সর্বাধিক 10,000 টাকা সাবসিডি দেওয়া হয়ে থাকে। এরপরে শক্তিচালিত যন্ত্রপাতি, যেটা ভর্তুকিতে দেওয়া হয় 50 থেকে 60%, সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সাবসিডি দেওয়া হয়ে থাকে। এবং CHC যে রয়েছে কাস্টম হিয়ারিং সেন্টার, এটা হলো একটি ভাড়া কেন্দ্র। এখানে আপনারা পাওয়ার টিলার, ট্রাক্টর, ধান ভাঙা মেশিন, এরকম একটি কিন্তু বড় ধরনের স্কিম। এটা 30 লাখ টাকার স্কিম। এখানে 30 লাখ টাকার স্কিমের মধ্যে আপনারা 8 লক্ষ টাকা কিন্তু ন্যূনতম 40%, ন্যূনতম 8 লক্ষ টাকা কিন্তু আপনারা সাবসিডি পাবেন। এবং কৃষি যন্ত্রাদি হাব, এটি FMB ফার্ম মেকানাইজেশন হাব, এটিতে আপনারা 80% ভর্তুকি পাবেন। এখানে 8 লক্ষ টাকা, এখানে 80%। এখানে আপনারা পাওয়ার থ্রেশার যে রয়েছে, বড় ধরনের থ্রেশার, এবং ট্রাক্টর যে রয়েছে, সেই ট্রাক্টরের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই ট্রাক্টর রয়েছে, এই থ্রেশার রয়েছে, সেই থ্রেশার এবং ট্রাক্টরের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং FSSM স্কিমে কিন্তু আপনারা পাওয়ার টিলার, এই রাইস মিল, ড্রোন, এই সমস্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং OTA স্কিম, এটি কিন্তু স্প্রে মেশিন, পাম্প সেট, এই সমস্ত কিন্তু OTA স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাই আমি প্রিয় কৃষক বন্ধুদের জানাচ্ছি যে আপনারা হাতে কিন্তু বেশি সময় পাবেন না, আর 2 কি 3টে মাস রয়েছে আপনাদের হাতে। তাই আপনারা আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টস সম্পর্কে আমি একটু বলছি। এই অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আমাদের সাধারণত অ্যাপ্লাই করতে গেলে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো এখানে দেওয়া হয়েছে। ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য যা লাগবে: 1 নম্বরে লাগবে আপনাদের ভোটার কার্ড নম্বর, 2 নম্বরে আধার কার্ড নম্বর, 3 নম্বরে সক্রিয় মোবাইল নম্বর, একটি চালু মোবাইল নম্বর লাগবে। এবং প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার কার্ড নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর আলাদা হতে হবে। 2 জন আবেদনকারীর ক্ষেত্রে এই 3টি তথ্যের যে কোনো মধ্যে কোনো একটিও মিল থাকলে তার রেজিস্ট্রেশন সম্ভব হবে না। একই ফ্যামিলির যদি 2বার মোবাইল নাম্বার দেন, তাহলে কিন্তু একই ফ্যামিলি যদি 2 জন অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু 2টো মোবাইল নাম্বার লাগবে। এখানে একটি মোবাইল দিয়ে কিন্তু একজন ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করেন এবং তার কৃষক বন্ধু ID নম্বর থেকে থাকে, তবে দিতে হবে। এবং জমির পরিমাণ, খতিয়ান অবশ্যই আপনাদের লাগবে এবং সম্পূর্ণ ঠিকানা
মৌজা, জেএল নাম্বার এবং খতিয়ান নম্বর এগুলো কিন্তু অবশ্যই লাগবে। এবং সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য, আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু যেটি চালু রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, কারণ সেই আপনার ব্যাংকের মাধ্যমেই কিন্তু টাকাটা রিটার্ন করা হবে। 9 নম্বর, যে যন্ত্রের জন্য আবেদন করবেন কৃষি যান্ত্রিকরণ ওয়েবসাইট থেকে তার ম্যানুফ্যাকচারার, যন্ত্রের নাম এবং ডিলারের নাম, মডেল নম্বর আগে থেকে ঠিক করে নিতে হবে। আবেদনের পূর্বে মডেলের ফটো আপনারা কিন্তু পোর্টালে দেখতে পাবেন। এখানে আপনারা এই যে মডেলের যে কোনো মডেলের কিন্তু আপনারা ফটো কিন্তু আপনারা প্রোডাক্ট লিস্ট রয়েছে সেখানে কিন্তু দেখতে পাবেন। সেই লিস্টটি কিন্তু আপনারা দেখে নেবেন। আপনার প্রোডাক্টের যে নম্বর রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটি কোড নাম্বার থাকে, অর্থাৎ সেই নাম্বারটি কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই সেখানে সাবমিট করতে হবে। মডেল নাম্বার যাকে বলা হয়, সেই মডেল নাম্বার কিন্তু আপনাদের অবশ্যই সাবমিট করতে হবে। এবং আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড ও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা চেকের ছবি জেপিজি ফর্মে 200 KB সাইজে কিন্তু আপলোড করতে হবে। এবং আবেদনকারী কিন্তু পরে পিডিএফ এর শেষে কি কি ডকুমেন্টস নিয়ে রাখতে হবে তার পূর্ণাঙ্গ তালিকা কিন্তু থাকবে। এবং এখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইউজার ম্যানুয়াল, অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস ফর FSSM, OTA, CHC, FMB। কৃষি যান্ত্রিকরণ যন্ত্রপাতি কেনার জন্য সরকারি অনুদান 2024-25 বর্ষের এটা ছিল। এবার কিভাবে আবেদন করবেন, এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনের বিস্তারিত দেওয়া রয়েছে। এই বিস্তারিত কিন্তু এখানে আপনারা জেনে নেবেন কিভাবে আবেদন করতে হবে। আবেদনপত্র কোন কোন প্রকল্পের জন্য গ্রহণ করা হচ্ছে। আবেদনপত্র সাধারণত 1 নম্বর, কৃষি যন্ত্রাদি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প FSSM এবং ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন OTA SFI এই প্রকল্পে অ্যাপ্লাই করা যাচ্ছে। এবং কৃষি যান্ত্রিকরণ CHC এবং ভাড়া কেন্দ্র এটি CHC এবং কৃষি যন্ত্রাদি ব্যাংক স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প FMB। এই 3টে স্কিমে কিন্তু 4টা স্কিমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত জিনিস আপনাদের যদি দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা দেখে নিতে পারবেন। আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন যে আপনাদের কীভাবে কী করতে হবে। তো আজকে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে, তাই আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি। নমস্কার, ধন্যবাদ।